জয় গুরু। জয় গুরু, জয় গুরু। वन्दे लोकतिलकं सत्त्ववरदायभूषणं अमरकीर्तिस्मरणं प्रबुद्धं লোকজীবনং প্রণয়প্রমাত্য ইয়াগদীপনং বন্দে জীবনে জীবনং সৎপুরুষম। এখানে উপস্থিত সবাইকে আমার আনন্দের জয়গুরু। আর এই যে ছোট বাচ্চাটি এখনই বললেন যে খারাপ দেখার সময় নেই। আমার খুব ভালো লাগলো। মানে এটা যদিও এটা আমাদের আ আ মানে সংস্কারের মধ্যে যেন না পড়ে, তবুও এই যে আ আমরা খারাপ না দেখার কথাটা বলছি। এর মধ্যেও আমাদের দেখতে হবে যে খারাপ আর ভালোটা যদি বুঝতে হবে যে এটা খারাপ, এটা ভালো। তো আমাদের দৃষ্টিশুদ্ধি তখন দরকার পড়ে। এই দৃষ্টিশুদ্ধি হয় আ শুধুমাত্র সঙ্গ করলে। এইটা আমি আ দেওঘরে গিয়েই একজনের কাছে শুনেছিলাম। যিনি আচার্য সঙ্গ করেন। তার কাছে এটা আমার শোনা। যাই হোক এই প্রসঙ্গে জাস্ট কথাটা বলার জন্য আমি বললাম। উম আ গতকাল দীপক বসাকদা আমাকে বললেন যে, "বলতে হবে।" আমি তো মানে আ না আমি বলি বক্তা বলে কিছুই আমার মধ্যে নেই। আমাকে যখন বলা হয় বলতে হবে তখন আমি বলি। কিন্তু চেষ্টা করব আজকেও সেরকমভাবেই বলার। আ দেখা যাক অনেক ভুল ত্রুটি হতে পারে। তো তার জন্য আগেই আমি ক্ষমা প্রার্থী। হুম। আমি আ বহু বছর আগে যখন দীক্ষাটা নিই, সেই ঘটনাটা আপনাদের কাছে একটু বলব। তো কি করে এই দৃষ্টি মানুষকে এগিয়ে নিয়ে যায়। এই দৃষ্টি না থাকলে আমরা হয়তো এগোতে পারতাম না। অন্তত আমার জীবনে এই জিনিসটা মানে যথেষ্টভাবে প্রযোজ্য। মানে আ ২০০৩ সাল তখন আমি থাকি দিল্লিতে। আর মা আর বাবা আম তখন মা-বাবা দীক্ষা নেননি। তো হঠাৎ একদিন বিভিন্ন জায়গায় যেরকম মা তো গান করতেন। তো এখনো করেন। তো তখন গান যেরকম করতেন বিভিন্ন জায়গায় যেতেন। তো আমি যার কাছে তবলা শিখেছি, তো তার বাড়িতে তার ছোট ছেলে, আ ছোট ছেলে না, মানে মেজো ছেলে। তিনিই ঠাকুরের দীক্ষিত। আ উনারা রাজস্থানের লোকজন। তো উনি মাকে বললেন যে, আপনি তো ভালো গান করেন। আপনি কি আমাদের অ্যানুয়াল ফাংশন এ এসে গান করতে পারবেন?" মা বলল, "হ্যাঁ, ঠিক আছে, আমি আসব।" উনি নিয়ে গেলেন অ্যানুয়াল ফাংশন এ ঠাকুরের মন্দির। যে ওখানে অ্যানুয়াল ফাংশন আছে। হুম? তো সেখানে আপনি গান করবেন। তো মা যেরকম গান করলেন। তখন ঠাকুরের ব্যাপারে জানতে পারা। দিল্লিতে। হুম? আর তখন আম ডক্টর ভাস্কর চক্রবর্তীর কাছে মা আর বাবা দীক্ষা নিয়েছিলেন। তার মাধ্যমেই দীক্ষা। আচ্ছা, আ এ এই যে দীক্ষা হলো, ঘরে আসলেন মা-বাবা। আমার জিনিসটা পছন্দ হলো না। না, এটা তো হতে পারে না। আমরা তো শিব, কালী, দুর্গা সব পুজো করছি। আমার অসুবিধা কোথায়? আমার আবার ঠাকুরের দরকার কি? এইসব কথা নিয়ে অনেক আ মানে আলোচনা হলো। হ্যাঁ? আর আমার মনোপ্লুত হলো না ব্যাপারটা। তো যাই হোক এই করে ১ বছর কেটে গেল। ২০০৪ সালে আম শ্রী দাদা আর পরম পূজপাদ আচার্যদেব পুরো সপরিবার দিল্লিতে আসেন। দিল্লিতে এসে তখন বাবা আমাকে বললেন যে, "চল তুই মন্দিরে যাবি।" তো আমি যখন মন্দিরে যাই, আমি তো কিছুই জানি না। না আমি কিছু চিনেছি, না জেনেছি, না চেষ্টা করেছি। আমি তখন খুবই ছোট। তখন আমার বয়স ১৫ বছর। ১৪ বছর বয়স তখন আমার। তো বাবা বললেন যে, "তুই যাবি চল।" ঠিক আছে আমি যাবো। কিন্তু দীক্ষা কিন্তু আমি নেব না। হ্যাঁ, ঠিক আছে তোকে দীক্ষা নিতে হবে না। তুই চল। আ ওখানে গিয়ে আমার আর কিছুই দরকার পড়ল না। না আমাকে কেউ যাজন করল, না আমাকে এসে কেউ কিছু বলল, না মা-বাবাও কোনদিন আমাকে বলেছেন যে, "তুই দীক্ষা নে।" আমি শুধু দেখেছি ওই পরম পূজ্যপাদ আচার্যদেবকে। হুম? সেই সময়। দেখে সেই আমার একটাই জিনিস মনে হয়েছে, এরকম কি সম্ভব? এরকম কাউরির হওয়া কি সম্ভব? আমি এটা চোখে কি দেখছি? এত তো মানুষ দেখেছি জীবনে। এরকম তো দেখিনি। এই চলছে সারাদিন। আর তিনি তো বিভিন্ন ভক্তের মধ্যে আছেন। সবাই এসে তাকে প্রণাম করছেন। আর আমি শুধু দেখছি এগুলো। আর দেখে শুধু অবাক হচ্ছি।
বাড়ি ফিরে আসলাম যখন, বিকেলে প্রার্থনা হলো। ওনারা সবাই বিশ্রামে চলে গেলেন। আমরা বাড়ি চলে আসলাম। আমার মনের মধ্যে শুধু ওই আকুপাকু হচ্ছে যে, "কি হলো ব্যাপারটা? আজকের দিনটা তো আমি বুঝতে পারলাম না। এটা এরকম হয়?" আর বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তাল মনের মধ্যে। তো আপনি তখন রাত্রিবেলা শোয়ার আগে বাবাকে বললেন, "তাহলে আমি কি দীক্ষা নিতে পারি?" "হ্যাঁ, তুই দীক্ষা নিতে পারিস।" তো পরের দিন সে নিবেদন হলো যে দীক্ষা নিতে চায়। আর সৌভাগ্যর মানে এরকম ফের যে আচার্যদেবী বললেন যে, "ভোর ৫ টায় যদি আসা যায় তাহলে দীক্ষা সম্ভব।" হ্যাঁ? তো আচার্যদেব আমাকে দীক্ষা দিলেন। ৫ জন ছিলেন। ওই ৫ জনকে তখন পরম পূজ্যপাদ শেষে আচার্যদেব দীক্ষা দিলেন। আর তারপরে যত লোকেই এসছেন সেদিন উম মানে কোন না কোন ঋত্বিকের মাধ্যম দিয়েই দীক্ষা হয়েছে। আচার্যদেব আর দীক্ষা সেদিন আর দেননি। ওই ভোরবেলায় যে ৫ জন এসেছিলেন, ওই ৫ জনকেই আচার্য তখন দীক্ষা দিলেন। আর যখন দীক্ষা দিলেন তখন ১৫ বছর বয়স আমার। আর আমি উম তখন 10th এর বোর্ডের পরীক্ষা দেব। হুম? আ 10th এর বোর্ডের পরীক্ষার সময় আ আমি তো আর এটা তো শুধু হলো দীক্ষা। আর পূজনীয় দিত্তিদি মানে পুজোপাদ মেজদার আ সুপুত্রী। তো পূজনীয় দিত্তিদি আমাকে ভালো করে জানতেন ছোটবেলা থেকে। তিনি বললেন, "এই শোন, তুই" আমার তো খুব আনন্দ আমি আচার্যদের কাছ থেকে দীক্ষা পেয়েছি। কিন্তু তিনি বললেন যে, "শোন, শুধু দীক্ষা পেলেই হবে না, করতে হবে।" আমি তখন জিনিসটা বুঝতে পারিনি। ঠিক আছে করতে হবে, করব, কি আছে? কিন্তু এখন মানে মানে তার অনেকদিন পরে বা আজ অব্দি জিনিসটা বুঝতে পারি যে এটা একমাত্র পড়ার মাধ্যম দিয়েই সম্ভব। এই না করলে দীক্ষার কোনো মর্মই আমরা কিন্তু বুঝতে পারব না। এটা সংস্কারবদ্ধ হয়ে যাবে। আচ্ছা আ এই প্রসঙ্গেই তখন আরেকটা জিনিস আমি বলে রাখি। আমাদের আ প্রচলিত যেরকম ধারণা যে উম এখনো আচার্যদেব কতবার বলে দেন যে কেউ এসে এরকম হাত দেখাবে আর তার হাত থেকে একটা মানে অ আলোকিত রে বেরোবে আর সেটা ভালো হয়ে যাবে করে এরকম হয় না। হ্যাঁ? আমি যদি করি আমার করা অনুযায়ী আমার পাওয়া। কড়াই পাওয়ার জননী যেরকম ঠাকুর বলেছেন ঠিক সেরকমই হবে। আশীর্বাদ জিনিসটাও আমাদের কাছে সেইরকমই হয়ে দাঁড়ায়। মানে প্রচলিতভাবে যে ধারণা আমাদের আশীর্বাদ মানেই কিন্তু তাই। আমারও সেরকম ধারণা ছিল যেরকম ছোটবেলায় সবারই থাকে। আমি আচার্যদেবের পেছন ঘুরছি। আচার্যদেব সেই ওই করিডোর দিয়ে যাচ্ছেন। আর আমি পেছন। দাঁড়ালাম। এবার আমি বলে দিই যে, "আমার বোর্ডের পরীক্ষা আছে। অ্যা আপনি একটু আশীর্বাদ করুন।" আমার তো ওই আমি তখন ছোট যেরকম মাথায় এসেছে আমি আশীর্বাদ প্রার্থনা করেছি। আর মনের মধ্যে অ্যা যে মানে থটটা যে ধারণাটা চলছে সেটা হচ্ছে যে, তিনি যদি বলে দেন তাহলেই আমার পরীক্ষা ঠিক হয়ে যাবে। হ্যাঁ? মানে আমার আর পড়াশোনা করার দরকার নেই। উনি বলে দিলেন ঠিক হয়ে যাবে। এরকম একটা ধারণা মনের মধ্যে। তো এই যে ধারণা আমার মনের মধ্যে উঠেছে, হুম? এই ধারণাটাকে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু তার একটা প্রয়াস। তিনি একটা প্রয়াস করলেন। কি বললেন? তিনি আমাকে বললেন, "ভালো করে দিবি।" আমি বুঝতে পারলাম না। না ভালো করে তো দেবই। কিন্তু আপনি আশীর্বাদ করুন। মানে একটা কিছু একটা হবে এই আমার আশা। আর তিনি ২য় বার ওই একই কথা বললেন, "ভালো করে দিবি।" আজকে এতদিন পর আমি জিনিসটা বুঝি যে ভালো করে দিবিটা কি? ভালো করে দিবিটা হলো অনুশাসনবাদ। মানে আশীর্বাদটা আর কিছুই না। আমি যদি ভালো করে পড়াশোনা করে ভালো করে পরীক্ষা দিই, তাহলেই সেই অনুশাসনবাদটা যে আমি পালন করলাম, তার মাধ্যম দিয়েই আশীর্বাদ বর্ষণ হলো। আশীর্বাদটা মানে আজগুবি কিছু না। এই অনুশাসনবাদের মাধ্যম দিয়েই আশীর্বাদ। এই জিনিসটা বোঝার জন্য বছর কেটে গেল। হুম? আমার আ এরকম অনেক জিনিস আমরা তার সঙ্গ করি। হয়তো কিছু জিনিস সাথেই বুঝতে পারি। আর কিছু জিনিস বুঝতে বহু বছর লেগে যায়। কারণ আমাদের সেই না মানে মনের স্তর, শরীরের স্তর সেই দিকে ততটা হয়তো এগোইনি। ঠাকুরকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে, "আপনি তো ইচ্ছা করলে আমাদেরকে শুধু যদি আপনার ইচ্ছা হয়, তা আমাদেরকে শুধু হাত ধরে
আমাদের ব্রহ্মজ্ঞান দিয়ে দিতে পারেন। তো ঠাকুর একটু গম্ভীরই হলেন আর বললেন, "হ্যাঁ, পারি। কিন্তু তোর শরীরটা যে জ্বলে পুড়ে যাবে।" মানে বুঝতে হবে যে আমাদের কি সেই মানে আমরা কি সেই স্টেজে বা সেই লেভেলে আমাদের তপস্যা যে আমরা সবকিছু ধারণ করতে পারবো? যেমন আমি একটা ঘটনা পড়েছিলাম আ সতীশচন্দ্র গোস্বামীর। আর আ তিনি তো চৈতন্য মহাপ্রভুর যে যে পরম ভক্ত ছিলেন নিতাই, তারই বংশধর। হুম? তিনি নিজেও সেই সময় মানে গুরুগিরি করতেন। হ্যাঁ? যখন শ্রী ঠাকুরের হিমায়তপুরে অবস্থান, তখন তিনিও মানে সাইড বাই সাইড প্যারালালি আ তার নিজস্ব প্রচুর ভক্ত ছিল। হুম? কিন্তু তিনি যখন আ তার এক ভক্তের বাড়িতে ঢোকেন, তখন ওপরে একটা জায়গায় মানে সতীশচন্দ্র গোস্বামীর ভক্ত। তার বাড়িতে ব তারা দুজন ভাই। আর তাদের বাড়িতে মানে কোথাও যাচ্ছিলেন, পথে তাদের বাড়িতে ঢোকার সুযোগ হয়। আর ঢুকে জল গ্রহণ করার জন্য উম উনি দাঁড়িয়ে আছেন। আর উপরে দেখছেন লেখা আছে যে আম ভোগের সামগ্রী সামনে রেখে ত্যাগ করাই হলো প্রকৃত ত্যাগ। ভোগের সামগ্রী মানে ভোগের বস্তু সামনে রেখে ত্যাগ করাই প্রকৃত ত্যাগ। তো এই কথাটা পড়ে তিনি অবাক হলেন। অবাক হলেন আর উম নিজের শিষ্য যখন জল নিয়ে আসে, তখন জিজ্ঞেস করছেন, "এটা কে লিখেছে?" আর এটা ছিল শ্রী, শ্রী ঠাকুরেরই বলা। তো তিনি একদিকে শ্রীচন্দ্র গোস্বামীকে মানতেন, আরেকদিকে শ্রী, শ্রী ঠাকুরের শরণাশ্রিত হয়েছিলেন, তার ভক্ত। তো সেই জিনিসটা এবার ভক্ত তো বলতে পারছে না যে আমি আরো একজনের চরণাশ্রিত। তো তিনি একটু ঘাবড়াচ্ছেন। হুম? বলতে মানে আ একটু দ্বিধা বোধ করছেন। সেই মুহূর্তেই শ্রী, শ্রী ঠাকুর পেছন থেকে এসে সতীশচন্দ্র গোস্বামীকে জড়িয়ে ধরলেন। হ্যাঁ? আর জড়িয়ে ধরে বলছেন, "দাদা, এটা আমি লিখেছি। আমি কি কিছু ভুল লিখেছি?" উনি অবাক হয়ে গেলেন যে আ মানে কে এসে পেছন থেকে ধরলো আমায়? আর যখন ধরলেন, যখন তিনি পিছে ফিরে দেখলেন, তখন ঠাকুর বলছেন, "আপনাকে দেখে মনে হয় আপনি আমার জন্ম জন্মান্তরের দাদাই ছিলেন।" হুম? তো এই অ্যা ঘটনাটা হয়ে যাওয়ার অনেকদিন পর আ যখন আ সত্যেন্দ্র গোস্বামী আম অনেক ঠাকুরের লীলার মাধ্যম দিয়ে ঠাকুরকে চিনতে পেরেছিলেন। একদিন পদ্মার ধারে ঠাকুর আমাদের সতীশচন্দ্র গোস্বামীকে নিয়ে আ হাত ধরে নিয়ে গিয়ে অনেক, অনেক উপরের স্তরে উঠিয়ে নিয়ে দিয়েছিলেন। মানে আ আপনি করে বলতেন ঠাকুর। কিন্তু একদিন সেদিনই শুধু ঠাকুর বললেন যে, আ "চলেন আপনাকে নিয়ে যাবো।" ২য় স্টেটমেন্টটা বললেন, আ "তুমি বুঝতে পারছ না।" আর ৩য় টা বললেন, "তুই কবে বুঝবি?" মানে এরকম করে নিয়ে গেলেন দিয়ে আবার আপনি। তো উ পদ্মার ধারে তার এই যে ছোট্ট একটা লীলা আর তিনি সেই হাত ধরে মানে তার হাতটা ধরে উম যখন আছেন, তখন সতীশচন্দ্র গোস্বামীর মানে তপস্যার যত স্তর আছে, সব ভেদ করে সে চরম স্তরে উঠে গেছেন। আর তিনি তখন কিছুই দেখতে পাচ্ছেন না। শুধু ঠাকুরকে দেখতে পাচ্ছেন চারিদিকে। তিনি যখন ওখান থেকে ফেরত আসেন, তিনি জিনিসটা comprehend করতে পারেননি যে, এটা কি হলো আমার সাথে? মানে তার বোঝার ক্ষমতার অনেক বাইরে এই জিনিসটা তার সঙ্গে হলো। আর উম তিনি যখন বাড়িতে নিজ গৃহে ফিরে আসেন, তখন চারিদিকে ঠাকুরকে দেখতে পাচ্ছেন। তিনি হাঁটতে পারছেন না। ভাবছেন যেখানে পাটা রাখবো, সেখানেও ঠাকুরের মুখ। নিজের বাহুর দিকে তাকাচ্ছেন, সেখানেও ঠাকুরের মুখ। এটা কি হলো আমার সাথে? মানে আমার তো আ নিজস্ব কোনো ক্ষমতা ছিল না সেই স্তরে যাওয়ার। ঠাকুর হাত ধরে দয়া করে আমাকে সেই ক্ষমতা তারা অর্জন করিয়ে দিলেন। কিন্তু এটা তো ঠাকুরের দয়া।
এখানে আমার কৃতিত্ব কি? তাই তিনি কি করলেন? তিনি গৃহে নিজেকে বন্ধ করে তপস্যা শুরু করলেন। যে না, যেইখানে ঠাকুর আমাকে হাত ধরে নিয়ে গেছেন, সেখানে আমি নিজে তপস্যায় যেতে চাই। কারোরই দয়ায় না। আমি নিজে তপস্যা করে যেতে চাই। আর যখন তিনি ওই তপস্যার মাধ্যম দিয়ে উঠে যাওয়ার চেষ্টা করছেন, এদিকে ঠাকুর ওখান থেকে বলছেন যে, "এতদিন হয়ে গেল, হ্যাঁ? গোসাই তো আসলো না। তুই যা, যা।" কিশোরী মোহনকে তখন পাঠালেন যে গোসাইয়ের সঙ্গে দেখা করে আসতে। আর গোসাইরা কেউই আর খুঁজে পাচ্ছে না। কারণ গোসাই তো নিজেকে গৃহে বন্ধ করে ফেলেছে। ঠাকুর তখন নিজে গিয়ে তুমুল কীর্তন ওখানে শুরু করে গোসাইদাকে সেই আ মানে তপস্যা গৃহের বাইরে নিয়ে এসে কীর্তনে যোগ দিয়ে তারপরে তাকে ওখান থেকে মুক্তি দিলেন। আর ঠাকুর বললেন যে, "এই মানে একলা বসে তপস্যা করার থেকে হুম? মানে তার সঙ্গ করে তপস্যা করাটা বরং আরো সোজা পদ্ধতি ওই স্তরে ওঠার।" তখন গ্রামে সৎসঙ্গ, গ্রামে কীর্তন এসব শুরু হলো। তো সেই জিনিসই আমরা হয়তো উম এই শরীরে ওই ইষ্টকর্ম আর আ যে শরীরটাকে আ মানে যথাসময়ে ইষ্ট নির্দেশ মূর্ত করার যে তপ, এই যে ইষ্ট নির্দেশ আমরা পাচ্ছি আচার্যদেবের কাছ থেকে নিরন্তর, আমরা কোনো না কোনোভাবে যতবারই আমরা যাই কিছু না কিছু নির্দেশ আমরা ওখান থেকে নিয়ে আসি। হয়তো তিনি আমাকে ডাইরেক্ট বলছেন বা ইনডাইরেক্টলি বলছেন। তার কথাগুলো শোনার যে আমাদের সৌভাগ্য, সেই সৌভাগ্যের দরুন আমরা যে নির্দেশগুলো পাচ্ছি, সেগুলো যথাসময়ে উম আ মূর্ত করাই কিন্তু তপস্যা। হুম? আর উষায় নিশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ। এইটাও তপস্যারই একটা আ মানে মেজর পার্ট। কারণ আগে ঠাকুর বললেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ। তারপরে ঠাকুর বললেন যে, যথাসময়ে ঈশ্বর নির্দেশ মূর্ত করাই তপ। এই তপস্যার মাধ্যম দিয়েই যত আমাদের শরীরটা আরো মানে প্রিপেয়ার্ড হয়ে উঠবে, তত আমরা সেই স্তরের আ জিনিস উপলব্ধি করতে পারব। হয়তো আমাদের শরীর বিভিন্নভাবে, বিভিন্ন রকমভাবে তৈরি। কিন্তু সবারই শরীর তো একরকম না বা সবারই মনের স্তরও একরকম না। যখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আ হায়দ্রাবাদে আসেন ২০২২ সালে। আ তো তার একটা ছোট্ট ম কাহিনী বা লীলার ঘটনা আপনাদের সামনে তুলে ধরে আমি নিজের বক্তব্যে বিরাম দেব। আম যখন উনি এখানে আসেন তখন আ হায়দ্রাবাদের মন্দির আমি জানি না আপনারা দেখেছেন কিনা? অনেক বিশালকায় মন্দির। আর ৫ একর জমি নিয়ে বিশাল বড় মন্দির। মানে আপনারা ভেতরে শুধু ঘুরতেই পারবেন এরকম। তা আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ দিলাম যে আপনারা হায়দ্রাবাদ মন্দিরে এসে ঘুরে যাবেন। আর উম আ এইখানে যখন আচার্যদেব আসেন এখানে একটা আ আচার্য নাট মণ্ডপ মানে মন্দিরের থেকে একটু দূরে অলরেডি করা আছে। শ্রী দাদা সেই জিনিসটা করে গেছিলেন। আ তো ২০২২ সালে যখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব আসেন, তখন সেখানে সকালের প্রার্থনার সময় তখন শীতকাল। শীতকাল মানে এখানে যেরকম শীত পড়ে আরকি নভেম্বর মাস। হালকা শীত। খুব প্লেজেন্ট তখন ওয়েদার। কিন্তু যেহেতু শীতকাল তো ঠাকুরের বিগ্রহে একটা আ চাদর জড়িয়ে দেওয়া হয়। সেটা প্রত্যেক জায়গায় আমরা সেটা করি। কারণ তাকে তো আমরা মূর্ত প্রতীক বা মূর্ত আ রূপে দেখার জন্যই আমরা সেরকমভাবে তাকে রাখি। তার ভোগ নিবেদন হয়। সবকিছু যেরকম শ্রী বড়দা একবার বললেন যে, "তোর কি মনে হয় যে ঠাকুর নেই?" তো আমার মনে হয় না। আমি এইজন্য প্রতিবারই সময় মতন ঠাকুরবাড়ি গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো এইটার কারণই হলো তাকে উম সামনে দেখা সবসময়। তাকে অনুভব করা। সবসময় তার প্রেজেন্স টাকে ফিল করা। তো এইজন্য আমরা সেই চাদরটাকেও মুড়িয়ে রাখি। তো শ্রীবিগ্রহ তখন যে চাদরটা দেওয়া, সেটা একটু ছোট। হঠাৎ করে বিকেল বেলার একটু আগে মানে আ সকাল বেলায় ১০ টার সময় আচার্য এসে নাটমণ্ডপে বসতেন হায়দ্রাবাদে। তিনি এসে আমাকে ম তিনি সবার সঙ্গে কথা বলছেন। হঠাৎ কথা বলতে বললেন যে, আ ঠাকুরের বিগ্রহের যে চাদরটা সেটা উম উম কিন্তু পাল্টাতে হবে। তো এই যে পাল্টাতে হবে বললেন, হঠাৎ করে আমি বাঁদিকে দাঁড়িয়ে আছি।
বাঁদিকে এরকম করে ঘুরে বললেন, "এই শোন, তুই আ নিয়ে আসবি কাপড়ের চাদর। আর দেখবি যে ৫২ থেকে ৫৫ ইঞ্চি বহর যেন সেটার হয়।" আমি তো কিছু বুঝতে পারলাম না। তো গৌরদা আমাকে দেখে বললেন যে, "আমি আসছি।" দিয়ে আমার কাছে এসে আমাকে বুঝিয়ে দিলেন জিনিসটা যে, এতটা চওড়া এরকম কাপড় উম ঠাকুরের জন্য নিয়ে আসি। তো আমি তখন আরেকজন গুরু ভাই, তো তার গাড়ি ছিল। তো তার গাড়ি করে আমরা বেরিয়ে গেলাম। এবার যেখানেই আমরা যাই না কেন, সেখানে আর খাওয়া-দাওয়া ভুলে গেছি আমি। তো সেখানে ৫২ থেকে ৫৫ ইঞ্চি বহর কাপড় পাওয়া সম্ভব হয়ে উঠছে না। আমি বললাম, আজকে যাই হোক না কেন, আর মানে আমি তো জানি না সারা হায়দ্রাবাদে কোথায় সেই জিনিসটা পাওয়া যাবে। আর আমরা গিয়েছি শলের দোকানে বিভিন্ন জায়গায়। কাশ্মীরি শলের দোকানেও গিয়েছি। মানে যেগুলো যারা কাশ্মীর থেকে পশমিনা শল নিয়ে আসে তাদের দোকানেও গিয়ে আ কথা বলেছি। বলছে ৫০ ইঞ্চির উপরে তো পাওয়া যাবে না। আপনারা খুঁজছেন ঠিকই, কিন্তু আমি মেপে দেখলাম ৪৯ থেকে ৫০ ইঞ্চি বহর। এটা তো পাওয়া যাবে না। আমরা এমন পরিস্থিতিতে পৌঁছিয়েছি যে ৫০ ইঞ্চি নিয়ে চলে যাবো, এরকম একটা ব্যাপার। যে আর পাওয়াই যাচ্ছে না কোনমতে। আমরা এমনও করেছি যে মানে আ বিছানা পাতার চাদর যদি পেয়ে যাই, মানে ওটাও যদি হয় তাও চলবে। মানে ৫২ থেকে ৫৫ ইঞ্চি বহর যে বলে দিয়েছেন, ঐটার বাইরে আমি আর যেতে চাইছি না। হ্যাঁ? মানে ৫৫ এর বেশি হওয়া যাবে না, ৫২ র কমও হওয়া যাবে না। তো ভালো কথা। এবার আমাদের খাওয়া-দাওয়া সব জুটে গেছে। আমরা সারা হায়দ্রাবাদ ঘুরে বেড়াচ্ছি। ঘুরতে আর বিভিন্ন জায়গা মানে সেদিন কম পক্ষে হলেও ৪০ থেকে ৫০ টা বিভিন্ন দোকানে ফোন করে জিজ্ঞেস করা হয়েছে। কোন দোকানে কিছু নেই। এবার একটা রেমন্ডের শপে, রেমন্ডের দোকান। সেখানে ফোন করে ওরা বলল যে, "হতে পারে, থাকতে পারে। আপনারা আসুন। আসলে কথা হবে।" এবার এই যে দোকান, এই দোকানটা আমার ঘর থেকে আ ৪ কিলোমিটার। সেটা আমরা জানি না। আমরা তো ঘুরছি। ঘুরে ওই জায়গাটায় পৌঁছেছি। পৌঁছিয়ে যখন উনারা ওই চাদরটা বের করলেন, উনারা বলছে, "এই একটাই লাস্ট পিস।" ওই লাস্ট পিস আর যেটা আরেকটা পিস আছে ওখানে একটু প্রিন্টেড আ মানে আ কারিগরি করা। সাদা কিন্তু প্রিন্টেড কারিগরি করা। আর যেটা ওনারা লাস্ট পিস দেখাচ্ছেন সেটাও হচ্ছে প্লেন। আর সেই প্লেন কাপড়ের যখন ওই মানে চওড়াটা মেপে দেখা হলো, সেটা হলো ৫৪ ইঞ্চি বহর। মানে আমরা অবাক হয়ে গেলাম যে সারা হায়দ্রাবাদে এই একটাই দোকানে এই একটাই কাপড় ছিল। আর সেটা আমারই ঘরের ৪ কিলোমিটার দূরে। তো তিনি যে ঘুরে আমার দিকে তাকালেন, তিনি তো এই এতগুলো লোক বসে আছে, অনেকেই তো বলতে পারতেন। কিন্তু আমার দিকে তাকালেন। আর তাকিয়ে যখন বললেন, আমিও পেলাম এমন জায়গায়, ওখান থেকে বেরিয়ে এসে বাড়িতে খাওয়া-দাওয়ারও সময় পেলাম। আর ওখান থেকে সোজা প্রার্থনার আগে গিয়ে চাদরটা ঠাকুরকে পরিয়ে তারপরে প্রার্থনায় বসতে পারলাম। তো মানে এটাকে কিভাবে বিবরণ করব বা এটার কি কনক্লুশন বের করা যাবে সেটা আমার জানা নেই। কিন্তু মানে এটা তারই দয়া। তারই লীলার একটা ছোট্ট ঘটনা। এরকম বহু ঘটনা মানে তার সঙ্গ করলেই একমাত্র বোঝা যায়। তাই সঙ্গ করা খুব দরকার। এই যে দৃষ্টিশুদ্ধির কথা আমি ১ম এ বললাম। মানে সঙ্গ করলে একমাত্র দৃষ্টিশুদ্ধি হয়। এই সঙ্গ যদি আমি না করতাম, তাহলে এই দৃষ্টিশুদ্ধি আমার হতো না। যে আশীর্বাদই বা কি? বা লীলাই বা কি? বা তার দয়াই বা কি? তিনিই বা কে? সতীশচন্দ্র গোস্বামী সেই আ সঙ্গের মাধ্যমেই কিন্তু শ্রী, শ্রী ঠাকুরকে বুঝতে পেরেছিলেন। আজও আমাদের সৌভাগ্যের দরুন আমরা কিন্তু ঠাকুরকে বুঝতে পারছি পরম পূজ্যপাদ শ্রী, শ্রী আচার্যদেবের মাধ্যমেই। তাকে দেখে আমরা অনেকটা মানে আ ধারণা করতে পারি যে আমার পরম প্রেমময় শ্রী, শ্রী ঠাকুর কেমন ছিলেন। তো সময় যেহেতু দাদা বললেন ৬ টা অব্দিই করা যেতে পারবে। তা আমি এখানেই আমার বক্তব্যের বিরাম দেব। আপনাদের সবারই মঙ্গল কামনা আমি পরমপিতার রাতুল চরণে প্রার্থনা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। জয়গুরু। শুদ্ধ দীপক দা, জয়গুরু। অপূর্ব
বাস্তব জীবনের সহজ সরল ভাষায় অতি অল্প বয়সে যে তার অনুভূতি এত সুন্দরভাবে ব্যাখ্যা করে গেলেন, আমাদের কারোই বুঝতে কিন্তু অসুবিধা হয়নি। আমার অনিরুদ্ধ ভাইয়ের পরিচয়টা আমি দিয়ে দিচ্ছি। আমাদের দিল্লির যে কৃষ্ণা চক্রবর্তী মা আছেন, তারই সুপুত্র। অল্প বয়সে বিয়ে করেছে। কৃষ্ণা চক্রবর্তীর মা ঠাকুমা হয়ে গিয়েছে ওই প্রায় ১ বছরের মতন। ব্যাঙ্গালোরে ছিলেন, বর্তমানে কর্মসূত্রেই হায়দ্রাবাদে আছেন। আমি অনিরুদ্ধ ভাইয়ের অগ্রগতি প্রার্থনা করি এবং তিনিই তো বললেন অনুশাসনাবাদ। আমি অগ্রগতি প্রার্থনা করলে তো হবে না। তার অনুশাসনাবাদ মেনে চলার মধ্যে দিয়েই তার অগ্রগতি নির্ভর করছে, সেটা তিনি নিজেই ইষ্ট প্রসঙ্গের মধ্যে আমাদেরকে প্রস্ফুটিত করে তুললেন। আমি অনিরুদ্ধ ভাইয়ের পুনরায় জীবনের অগ্রগতি প্রার্থনা করছি। ভালো থাকবে ভাই। তুমি বললাম, একদম। ভালো পাবে না। জয় হ্যাঁ, গুরু। অবশ্যই।